আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে 13 তারিখে যখন এই নিয়ে মামলা চলছিল, একেবারে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে 20 তারিখ পর্যন্ত যাদের নিষ্পত্তি হয়ে যাবে, অর্থাৎ ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা যেন 23 তারিখে ভোট দিতে পারেন, এই নির্দেশটা সর্বোচ্চ আদালত দিক। কার্যত একই আবেদন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিবান করেছিলেন। তীব্র বিরোধিতা করেছিল কমিশন এই বলে যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, প্রথম দফার ক্ষেত্রে 6, দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 তারিখ, সেই দিনই ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, ফলে প্রশ্নই ওঠে না। আজকে কিন্তু যে নির্দেশটা এসেছে অফিলিয়াদি, তাতে স্পষ্ট সেই দাবিটাই, অর্থাৎ যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা শ্যাম দিবান করেছিলেন সেটা মান্যতা পেল। তৃণমূল কংগ্রেস এটার মধ্যে তাদের জয় দেখতে শুরু করেছে। আমি তো আর ইলেকশন কমিশনের মুখপাত্র নই, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদেরও একটাই বক্তব্য ছিল, প্রকৃত ভোটার যারা তারা যেন প্রত্যেকে বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে পারে। এটা আমরাও চেয়েছিলাম, নো এসআইআর নো ভোট। তাহলে আমরা এর বিরোধিতা তো করিনি। যারা সত্যিই প্রকৃত ভোটার তারা তো অবশ্যই ভোট দেবেন। আপনাদের রাজ্য সভাপতি বলেছিলেন এসআইআর মানে ভোট, ভোট মানে এসআইআর। অবশ্যই, সেটাই তো বলছি। তো এসআইআর যেখানে হবে সেখানে নাম যাদের থাকবে স্বচ্ছ ভোটার তালিকায় তারাই ভোট দেবেন। সেখানে সর্বোচ্চ আদালত এসআইআরের যে রীতিনীতির ওপরে যেটা মনে করেছেন তারা সর্বশ্রেষ্ঠ উপায় হবে সেটাই তারা অবলম্বন করেছেন, এবং সুপ্রিম কোর্টকে সবাই মান্যতা দেয়, আমরা মান্যতা দিই। আমাদের তো কোনো বিরোধ নেই, কেন বিরোধ করব? আমরাও তো এটাই চাইছি যে স্বচ্ছ ভোটার তালিকা। বিরোধ নেই, নির্দেশ আছে। এই তো তৃণমূল কংগ্রেস আকছাড়ি বলে থাকে কমিশন বিজেপির অঙ্গুলি হিসেবে কাজ করছে। তৃণমূল কংগ্রেস আসলে গুলিয়ে ফেলে যে বিজেপি আর ইলেকশন কমিশন গুলিয়ে ফেলে না, নিজেরা জানে ঠিকটা, মানুষের সামনে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। আসলে ওনাদের এখন ভোট ব্যাংক যেহেতু কমে যাচ্ছে, তাই জন্য এখন ওনারা বিভিন্ন ছুতো ধরছেন ইলেকশন কমিশনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির অংশ হিসাবে চালাতে চাইছেন, যেটা প্রকৃতপক্ষে নয়, একেবারেই নয়। সংবিধানের যে বিষয়গুলো রয়েছে তাদের একটা সম্পূর্ণ ইলেকশন কমিশন স্বয়ং সম্পূর্ণ, সেটাকে কোনো ভারতীয় দলের সঙ্গে যদি অতপ্রতভাবে জড়িয়ে দেয় যারা, আমি তো বলবো তারাই নিয়ম নীতি সংবিধান সব কিছুর ঊর্ধ্বে উঠে ভাবনা চিন্তা করেন এবং মানুষকে ভুল বোঝানোর প্রচেষ্টা করছেন। তাই আমি বলবো মানুষকে যেন ভুল বোঝানো না হয়। প্রত্যেক নাগরিক যারা প্রকৃত নাগরিক তারা অবশ্যই ভোট দেবে। আমি শুধু একটা কথা বলছি যে এই যে 27 লক্ষ 60 লক্ষ বিচারাধীনদের মধ্যে বাদ গিয়েছে, কাদের ভোট কমলো, কাদের তাতে লাভ হলো, এ তো এখনই বোঝা সম্ভব নয়। দাবি পাল্টা দাবি থাকতে পারে, সেটা বোঝা যাবে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর, যখন তার পোস্ট অ্যানালিসিস হবে তারপর। কিন্তু প্রশ্নটা হচ্ছে আরেকটা জায়গাতে রাহুল দা, সেটা হচ্ছে আজকে যাবতীয় জটিলতাটা তৈরি হয়েছে, বিজেপি বরাবর অভিযোগটা করে থাকে, তার একমাত্র এবং যদি দায়ী কারু থেকে থাকে সেটা হচ্ছে রাজ্য সরকার। প্রথম থেকে কমিশনের সঙ্গে যদি রাজ্য সরকার এই অসহযোগিতার পথে না হাঁটতো, এই ধরনের আইনি জটিলতা তৈরিই হতো না। প্রথম কথা দেখো, আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণ করে যে আমরা বারবার, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বারবার দাবি করেছে, আজকে সুপ্রিম কোর্ট তাদের সিলমোহর দিয়েছে। সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ বা রায়, আজকে আমরা কি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়, শুধু যেন একজনও বৈধ ভোটারকে বাদ না দেওয়া হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি বৈধ ভোটারের তার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করা। ঠিক তার উল্টোটা হচ্ছে, আমরা দেখছি বাদের পর বাদ পড়ছে। আমরা বলতে চাই যেসব তালিকা প্রকাশ হয়েছিল তার মধ্যে নির্বাচন কমিশনকে এভিডেট করে বলতে পারবে যে হ্যাঁ এটাই স্বচ্ছ তালিকা, এটাই একদম ঠিক তালিকা, এটাই, এতে কোনো ভুল নেই। সুতরাং আমরা যেটা বলেছিলাম বারবার, আজকে সুপ্রিম কোর্টের রায় সেটা প্রতিফলিত হচ্ছে। আর এই যে তুমি বলছো না অসহযোগিতার কথা, তোমাকে বলি একটা 3 বছর, আমি বলছি না, এ একবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে টাইম এন্ড এগেইন কমিশন বলেছে। আমি বলছি একটা রায় তো হলো আজকে, যেটা আমরা বারবার চেয়েছিলাম, এটা মান্যতা পেল সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত আমরা বলেছিলাম যে 2 বছরের কাজকে 2 মাসে করা যায় না শুভ্র। আজকে 1200 লোকের কাছে একটা বিএলও পৌঁছতে পারে না। আজকে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, যে অপরিপক্কতা নিয়ে নির্বাচন কমিশন এসআইআর আরম্ভ করেছিল, এটা হওয়াই উচিত ছিল না। কেন হবে না? আমরাও তো এসআইআর পক্ষে, হোক না সংশোধনী হোক, তাদের সমস্যা নেই, 2002 তো হয়েছে। কিন্তু আজকে যেভাবে এটাকে একদম পরিকল্পিত পলিটিক্যাল চিত্রনাট্য তৈরি করার জন্য এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে প্রথম থেকে বিজেপি নেতারা, পরবর্তীতে নির্বাচন কমিশন একদম এদের অঙ্গীকারে চলেছে। আজকে সুতরাং প্রধানমন্ত্রী সেই প্রথম থেকে নির্বাচন কমিশনকে জুডিশিয়ারি বাদ দিয়ে নিজের কক্ষগত করে নিয়ে যাকে বসিয়েছেন, যাকে পাঠিয়েছেন, সে তো তার প্রভুর অঙ্গীকারে চলছে, চলুক। কিন্তু সেখানে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দাবি ছিল যেটা, সেটা হয়েছে। সুতরাং এখানে নন কোঅপারেশনের ব্যাপার নেই।
আমরা যা বলেছিলাম যে এত তাড়াতাড়ি সম্ভব নয় নির্বাচন কমিশন এই যে তড়িঘড়ি প্রত্যেকটা জায়গায় হোঁচট খেয়েছে, প্রতিটি জায়গায় তারা বিলম্বিত হয়েছে। কেন? কারণ তাদের কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার, তাদের কোনো রকম প্ল্যানিংই ছিল না। সুতরাং তাকে হবে নাকি? ভুগেছে কে? বাংলা মানুষ। আমি এইখানে একেবারে সিপিএম মুখপাত্র সুব্রত দত্তর কাছে আসবো, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে আজকের এই নির্দেশটা সামনে আসার পর কার জয়? সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার করা মামলাতে এই রায়, একেবারে আজকের দিনে তিনি ভীষণ খুশি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখাবো, তারপর সুব্রতদার কাছে আসবো। দেখুন, আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আমি দ্রুত একবার দেখে নেব আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এসেছে, তা নিয়ে কি বলছেন তিনি? আমরা একটা কথাই স্পষ্টভাবে বলছি যে মুস্তারি বানু বনাম নির্বাচন কমিশনের মামলা করেছিলেন মুস্তারি বানু, যিনি ভগবান গোলার একজন মহিলা, যিনি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেত্রীও বটে, এবং তার স্বামী কামাল হাসান, তিনি হচ্ছেন ওখানকার পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেতৃত্ব। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু একই সঙ্গে একটা কথা বলতে চাই যে এই যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত যদি আরও কিছুদিন আগে আসতো তাহলে হয়তো মানুষ আরেকটু দিশা পেতেন এবং কাজকর্ম করতেও সুবিধা হতো। আমরা নির্বাচন কমিশন, সরকার এবং একই সঙ্গে বাকি প্রত্যেকের কাছেই আমরা দাবি ছিল এটা যেন মানুষ কোনোভাবে হ্যারাস না হন। কিন্তু আজ যে প্রক্রিয়া শুরু হলো এতে করে মানুষের দুশ্চিন্তা আরেকটু বাড়লো, কিন্তু একই সঙ্গে কিছু মানুষ যদি ভোট দিতে পারেন, সিপিআইএম তাকেও স্বাগত জানায়। আপনি দেখেছেন প্রায় প্রতিটা নির্বাচনে সুব্রতদা মমতা বন্দ্যোপাধ্যায় এইটা দাবি করেছেন যে 32 লক্ষ নাম যে ভোটার তালিকায় ঢুকেছে তার পুরো কৃতিত্ব হচ্ছে তার কারণ তিনি সুপ্রিম কোর্টে তাদের হয়ে লড়াই করেছেন, এবং যাদের নাম বাদ গিয়েছে তারাও যাতে ভোটাধিকার পান তার জন্য শেষ মুহূর্ত দিন পর্যন্ত তিনি চেষ্টা করে যাবেন। আপনি শুনলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, কার্যত সুপ্রিম কোর্টের এই নির্দেশের পেছনে কৃতিত্ব কার্যত তিনি দাবি করছেন। দেখুন, এই উনি যেটা বললেন চিফ মিনিস্টার, ওটা তো ওয়ান ওয়ে হলো। সব্যসাচীর কথাও শোনালেন। 20 ফেব্রুয়ারি আইটেম নাম্বার 31 আপনি দেখে নিন সুপ্রিম কোর্টে কার সাথে কার মামলা ছিল, মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাতে উনি অনেক পরে গিয়ে পাঠ হয়েছিলেন। এখন মেন স্ট্রিম মিডিয়া বা অন্যের দৌলতে হচ্ছে গিয়ে উনি প্রচার করছেন যে উনি করেছেন। আমি বলছি যে দেখে না হোক তথ্য কি বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।